wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. গুড ইভিনিং। সো আলটিমেটলি দেখতেই পাচ্ছি যে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমাদের ফিউশন ফিটনেসের ক্লাবে, কারণ ওখানে আজকে হচ্ছে 1 বছরের জন্মদিন আমাদের ফিউশন ফিটনেস ক্লাবটার। তো সেখানেই যাচ্ছি। তো চলো একেবারে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো এখনকার মতো টাটা। সো আলটিমেটলি আমি এসে গেছি আমাদের ক্লাবে ফিউশন ফিটনেসে। তো এখানেই সবাই এসে গেছে, মানে প্রত্যেকে এসে গেছে, হয়তো অনেকে আসতে পারেনি যেহেতু আজ অন ডে ছিল, অনেকেই কাজবাজ করে। তো এখানে সবাই যে যাহার মতো হাসাহাসি করছে, পাগলামি করছে, কি করবে না কিছু বুঝে উঠতে পারছে না যাকে বলে। তো ভীষণ মজা করছি সবাই এখানে। এটা হচ্ছে এই হচ্ছে অর্পিতাদিকে তো আজকে একদম বিউটি কুইন লাগছে যাকে বলে। তো ভীষণ ভালো লাগছে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালোই লাগবে। সো এখানে মোটামুটি সবাই বসে আছে। এখানে যাদেরকে ভিডিওটা দেখাচ্ছে তারা বারবার বলছে আমাদেরকে ভিডিওটা দেখা। এই হচ্ছে আমাদের পলাশদা, মানে মেইন ফিউশন ফিটনেসের মেইন ওনার, আর এই হচ্ছে সাথী আমাদের সুন্দরী। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালোই লাগবে। আমাদের ক্লাবের প্রথম বছর জন্মদিন, সবাইকে সাথে নিয়ে এরকম এগিয়ে যাবো ভাবতেই পারি। সূত্রপাত কীভাবে হলো? 2023-এর 9 এপ্রিল আমার প্রোগ্রামের ছোট্ট ছবি পোস্ট করো, 4-5টা ছবি বেশি। তা পোস্ট করার পরে অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করতে থাকে, এই চলতে থাকে বেশি। তারপরে 11ই মে 2023 ডিস্ট্রিক্টে চান্স পাই, ওখানে একটা পজিশন পাই ফার্স্ট। আবার সেই ছবি পোস্ট করে প্রথম মেসেঞ্জারে একটা পিং করে এই সামনে এলো বলছি সব বলছি মৌসুমি ঘটে যাচ্ছে। দেখো ফেসবুকে আগে থেকেই ছিল আমার সঙ্গে, ওই জানতো একমাত্র যে ও আর আমি একসঙ্গে ব্যায়াম করতাম সেই 90 বছর। ও তখন ছোটো একদম, আমি তখন বেশ বড়। ওই বলা শুরু করে যে দাদা চলো একটা ক্লাব শুরু করি ব্যায়াম। তখন নিজের ব্যবসা বুঝে উঠতে পারছি না কী করবো, কখন সময় করবো, কীভাবে কী করবো না করবো। এতদিনটা অনভ্যাস, 20টা বছর হয়ে গেছে, যুগ কেটে গেছে প্রায় 97-98 সাল। তখন এবার আমার প্রায় বন্ধ, মানে ব্যায়াম বন্ধ, 2000 সাল প্রায় ব্যায়াম বন্ধ হতে যাচ্ছে। এবার সংসার একজনকে অলরেডি পছন্দ করে ফেলেছি, সংসারে তারা না। হ্যাঁ যাকে সেই অবস্থা আস্তে আস্তে চলছে ও কথা মাথায় এলো যে ও আমি বলে রেখেছি। ওর সঙ্গে কথাবার্তা বললাম কী করা যায়, তারপরে চলো তাহলে শুরু করা যায়। এই কথা, এই সমস্ত বন্দোবস্ত করে মুসলিম ঘটে যাচ্ছে। তোমাদের পাড়াতেই তো ক্লাব আছে সামনে, আমারই পিসমোজাই এখানকার সেক্রেটারি। চলো কথা বলি, জায়গাটা ফাঁকা পড়ে আছে, চলো এখানেই শুরু করা যায়। আমাদের সুখবর আছে, সেই জন্য আসেনি। আর ফিফথ হচ্ছে পাপিয়া ঘোষ, এই কথা তো বলা যাবে না, মানে একদম না বললেই নয়। হ্যাঁ মেসেঞ্জার আগে থেকেই পিং করে রেখেছিল, মৌসুমি করে ওকে জবাব দিয়েছে হ্যাঁ চেষ্টা আছে, দেখা যাক কী করা যায়। যাকে ঠিক আজকের দিনে এই ক্লাস শুরু হয়েছে 6টা 4 হাফ ক্লাস চলছে তখন সেই সময়। হ্যাঁ তা ভাবলেই মানে একটু কেমন কেমন লাগে, মানে চোখের পলকে 1 বছর কেটে গেল। ভাবতেই পারি যে এতগুলো লোক এইভাবে আমাদের সঙ্গে সাথ দেবে, এটা আমি ভাবতে পারি। সত্যি তো দেখেছি আমি ঋণী থাকবো যে আমার একটা ভাগের 5 জনটা এসেছিল, ওই এতজন এখানে যারা দেখতে পাচ্ছ এখানে বসে আছে, আরও এতজন আসতে পারিনি আজকে। এখানে সবাই এসে গেলে আজকে এখানে জায়গাটা যেত না। যারা ব্যায়াম করতে এসেছিল তার মধ্যে 3 জনের বিয়ে হয়ে গেছে। মুন জানা বলে টিমে, সেও আমাদের ক্লাবে এসে তার বিয়ে হয়ে গেল। মিতালি সিং তারও বিয়ে হয়ে গেল। এই 3 নাম্বার ক্যান্ডিডেট আমাদের এই রিনা। হ্যাঁ যে খারাপ, কারণ তোমার সঙ্গে একটা রেগুলার ক্যান্ডিডেট ছাড়ছে, আমাদের মনটা খারাপ, ওই ছাড়ছে বেশি কিছু মনে দেবে না, আমরা তো তুলে নেই। আজকে আরেকটা সারপ্রাইজ গিফট আছে, সেটা আমরা পরে দিচ্ছি, কারণ সেটা আজকে আমাদের একটা অসুবিধার জন্য আমরা আজকে ওটা আনতে পারিনি। ওটা আমরা সবাইকে দেখিয়ে দেবো, চলো কেক
তো এখানে কেক কাটার পরে আপাতত কাকিমা সবাইকে আর কি বাচ্চাগুলোকে বিশেষ করে একটা ছোট্ট করে একটা উপহার দিয়ে দিয়েছে। মানে এখানেই কাকিমা হচ্ছে সব থেকে বয়স যেটা মানে সব থেকে বড়ো, তাই জন্য পলাশদায় কাকিমার হাত দিয়ে বাচ্চাদেরকে একটা করে ছোট করে গিফট দিল। আর এখানে যেহেতু রিনা আমাদের বিয়ে হয়ে যাবে আমাদের রিনা, তো সেই কারণে রিনাকে একটা সুন্দর একটা গিফট দিল, কিন্তু গিফটটা কী সেটা আমি এখনও পর্যন্ত জানি না, আমরা কেউই জানি না, সেটা যে যার পার্সোনাল। ঠিক আছে, তো সবারই একটু মনটা খারাপ যে রিনা আর আসবে না। ঠিক আছে, আর এই 5 জনকে নিয়ে আপাতত আমাদের শুরু হয়েছিল ফিউশন ফিটনেস। মহুয়াদি, তুলতুলিদি মানে মৌসুমিদি, পাপিয়াদি আর শুভদা, এই কজন মিলে শুরু করেছিল আমাদের ফিউশন ফিটনেস থেকে। আজ এত বড় একটা পরিবার হয়েছে। তো দেখা যাক, এখানে কাকিমা কিছু বক্তব্য রেখেছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আমি এত বলবার জন্য কোনো সুযোগ, অত ভালো সুযোগ হয়তো পাইনি, কিন্তু আমি এই ফিউশন ফিটনেসে এসে 1 বছর, মানে আমি আগস্ট ফেলে 1 বছর হচ্ছে। এই 1 বছরের মধ্যে আমি যেইটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি সেইটুকু তোমাদের কাছে কিছু বলবো। এবং আমি তো সব গুছিয়ে বলতে পারবো না, তাই জন্য আমি কিছু কিছু জিনিস লিখে নিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে একটু বলবো। এটা আমার খুব ইচ্ছা ছিল বলবার, ওরা আমাকে খুব উৎসাহ দিয়েছে বলবার জন্য। আমি তার জন্য কিছু তোমাদেরকে আমার কিছু অভিজ্ঞতার কথা আমি এইটুকু তোমাদের কাছ থেকে আমি পারমিশন নিই। একদম একদম। আজকে ফিউশন ফিটনেসের জন্মদিনে ফিউশন ফিটনেসের কর্ণধার পলাশ এবং অর্পিতাকে আমার অন্তরের গভীর ভালোবাসা ও সবাই সমান গুরুত্ব, পলাশ অর্পিতা দুজনের কাছে। বন্ধু মানে বন্ধুর মতো গুরুত্ব, কাকু মানে কাকুর মতো গুরুত্ব। পলাশ কিন্তু কাউকে হেঁটিয়ে, কাউকে বকে, কাউকে আড়াল করে কারোর সঙ্গে কিছু করে না। প্লাস আরেকটা জিনিস কি, আমরা যেখানে কার্ডিও করি, আমরা এখানে কার্ডিও করি যখন, এতজন সবাই লাইনে দাঁড়িয়ে গরমে আমরা বিধ্বস্ত। পলাশ কিন্তু সামনের লাইনে যে দাঁড়িয়ে আছে তার পা বেঁকা কিনা যেমন দেখছে, পেছনে যে দাঁড়িয়ে আছে তাকেও বলছে এই তোমার পাটা সমান হয়নি। তার মানে এটা কতখানি আন্তরিক হলে তবে এই জায়গাটায় আসা যায়। এই আন্তরিকতা না থাকলে এই জায়গাটায় আসা যায় না। লোকে জিম ছেড়ে এখানে আসছে কেন? জিমে তো অনেক জেল্লা, অনেক কিছু, কিন্তু এই আন্তরিকতাটা, এই গুরুত্বটা তার নেই। সেই জন্য সে ওই জায়গাটা থেকে এই জায়গাটায় এসে দাঁড়াচ্ছে। সুতরাং আমার মনে হয় আমরা এইভাবে থাকি সবাই। আর এটা একটা আমাদের আরেকটা এক্সটেন্ডেড পরিবার হয়েছে, যেটাতে আমরা সবাই সবার জন্যে রয়েছে। কেউ কারোর একটা অসুবিধা হলে আমরা সবাই ইচ্ছা করে ও কেমন আছে, ও কেমন আছে, বারবার সবাই গ্রুপে আমরা কথা বলি, ও জানতে চাই। ওই জন্য তার বললাম অসুবিধা সবার সাথে সুতরাং এটা আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট ভালোবাসা। সো আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। প্রায় অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি ঠিকই, জানি না কতটা কি হতে পারে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা। আপনি আলোতে ইয়ে কর, এই লেন্সের কালা মনে যাচ্ছে না, আলোর দিকে তাকা।